আসলে ক্যামেরাটা লাগানো থাকলে আমার জন্য বেশ ভালো হয়, তাহলে ভিডিও করা দেখতে পোহাল লাগে না, পোষাইতে হয় না। তারই কিছু মনে করবে না, অনেক সময় ভুল দেখায় বেশ পোহাইতে হয় না, কারণ মানে ভিডিও করা অনেক বেগের ব্যাপার, ভিডিও চিন্তা করতে হয়, কোথাও যায় দাঁড়ায় ভিডিও করতে হয়। যখন এই ক্যামেরাটা থাকে আসলে রাস্তায় ভিডিওটা হয়ে যায়। যদি আমি মোটোগুলো করার চেষ্টা করি সবসময়, আর আমি যেহেতু একজন বাইকার, আমি সবসময় চেষ্টা করি যে মোটো ব্লগিং করার, এবং অনেক কিছুই আমি জানি বাইক সম্পর্কে, বাইকের ব্যাপার সম্পর্কে, বাইক ইউজ সম্পর্কে, কি বাইক কীরকম রিভিউ দিতে জানি। বাট হয় কি, আমি আসলে অনেক সময় বুঝে কথা বলতে পারি না, যে জিনিসটা বুঝি সেটা অনেকে বুঝাইতে পারি না। তো এরকম বিষয়গুলোর কারণে আসলে অনেক সময় অনেক কিছু বলি না। তবে চেষ্টা করবো আস্তে আস্তে এরকম বিষয়গুলো আসলে মানুষের থেকে দেখে হোক, শিখে হোক, বুঝায় বলার। হঠাৎ করে আঙ্কেল এরকম দিলেন কেন? এখন আর টাকা দেবেন, কাজটা আপনি ঠিক করছেন? আপনি হঠাৎ করে ডাইনে দিয়ে কাজটা ঠিক করছেন? আপনি হঠাৎ করে ডাইনে দিয়ে কাজটা ঠিক করছেন? আপনি আমার কথা শুনেন না? আমি বলতেছি আপনি হঠাৎ করে ডাইনে দিয়ে কাজটা ঠিক করছেন? আঙ্কেল আমার তো ভিডিও আছে নাকি, আমি কিন্তু একদম লাইভ ক্যামেরায় আছি। আপনি কি করছেন আমি দেখি নাই? আপনি চালাচ্ছেন, আপনি হঠাৎ করে আপনি ডাইনে বাইকটা দেখেন নাই? এরকম করবেন না, ঠিক আছে? যাই হোক, হঠাৎ করে হাইপার হয়ে যেতে হলো, কিছু করার না। আমি কি করবো, আসলে অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না, ঠিক আছে? ক্যামেরায় বোঝা না, বাস্তব চরিত্রটা বোঝা যায় না। আমি ডাইন থেকে যাচ্ছি, তার বায়ের জায়গা ছিল, অনেকখানি জায়গা ছিল, আমার ডাইনের জায়গা ছিল, সামনে থেকে সিএনজি একটা, কিন্তু সিএনজি কিন্তু অনেক দূরেই ছিল, কাছে ছিল না, কাছে ছিল। আমি যখন ডাইনের হালকা একটু প্রেশার করে বেরো দেবো, সে পুরো আমাকে ডাইনে চাপ দিচ্ছে। তো এটা হাতের উপর, সব ধরনের পুরা আসলে মানুষের কাজ। ক্যামেরা ছিল দেখে আমি বেশি কথা বললাম না, কিন্তু মনে করবেন আমি একটু রাগি আছি। অন্যায় করবে একবার সরি বললেই চিন্তা হয়, সরি বলতেও রাজি না, সে আরো উল্টা তর্ক করে, আর আমি কথা বলতে সে যেন শুনেই না। আসলে এখানে একটা ব্যাপার আছে, আসলে কথা বলতে গেলেই না, এখানে একটা বিষয় আমি বলি। অনেক সময় হয় কি, কিছু কিছু বাইকারের জন্য সব বাইকারের আসলে এরকম বদনামি, আর মনে করেন যে আর চোখে মানুষ দেখে। দেশে মানুষ মাইন্ড করবেন না, কথা কিন্তু সত্য। দেশে মানুষ আগে চাষ করতে যারা বিভিন্ন অটো রিক্সা চালাচ্ছে, এখন সহজলভ্য একটা কোনো রকম একটা কম দামি বাইক কিনে নেয়, ঠিক আছে? বাইক কিন্তু সহজ চলবে, আমরি তেমন কিছু না বাইক কিনা। 50-60 হাজার টাকা হলে একটা কম দামি বাইক কিনা যায়, কিন্তু বাইকের যে মর্ম সেটা কিন্তু আসলে সবাই দিতে পারে না। কম দামি একটা বাইক কিনে নিয়ে করবে কি, তারা পাঠাও শুরু করে, এবং তারা ওই যে অটো রিক্সার মতোই কাজকামগুলো করে, কোনো কিছু মানবে না, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে রোড সম্পর্কে, নিয়ম সম্পর্কে কোনো মানবে না, কোনো কিছুই না। তো এগুলোর কারণে, এদের কারণে আসলে সব জায়গায় এরকম হয়। আসলে আমরা তো এরকম যাই না কখনো। আর আমাদের লাইসেন্স আছে, তারও লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সটা বিআরটি আগে দিত, ওনার যাচাই বাছাই এরকম পরীক্ষিতভাবে না। আসলে সব রকমের পরীক্ষা দিয়ে পাস করে তারপর লাইসেন্সটা দেওয়া দরকার, যে এই মানুষটা মন মানসিক দিকটা কীরকম, সে কীরকম লাইফ লিড করে, বলতে গেলে গাড়ি কীরকম চালায়, কী আসলে বিষয়, এগুলো জেনে তারপর দেওয়াটা উচিত, আমি যেটা মনে করি। যে কারণে কিছু মানুষের কারণে সব মানুষের ক্ষতি। এতগুলো কথা বলার আগে এক টপিকে ছিলাম, টপিক চলে আসলো আরেকটা।